আপনারা জানেন যে অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে আসলে আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে যে সমস্ত মামলায় আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই মৃত্যুদণ্ডের ঘটনা থেকে উদ্ভূত রেফারেন্স এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দায়েরকৃত আপিলগুলো শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছে। এবং এই বেঞ্চটি গঠন করার পরে আমাদের পক্ষ থেকে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে কোনো মামলায় আমরা কোনো মুলতবি নিব না, অর্থাৎ আমাদের পক্ষ থেকে কোনো মামলা শুনানি আপিল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো রকম বিলম্ব ঘটানো হবে না। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে সেই বেঞ্চে একটার পর একটা মামলা শুনানি হচ্ছে। আজকে আমাদের 17 দিন শুনানির পরে 18তম দিনে ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং রেফারেন্স তার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং আগামী 24শে অগাস্ট সোমবার এটা রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আপনি জানেন যে আমি প্রথমে যখন এটি করেছিলাম তখন আমাদের কিন্তু অনেক ডেডিকেটেড লিগ্যাল টিম আমরা গঠন করেছিলাম একটা মামলা করার জন্য কোন আইনে এই পার্টিকুলার মামলাটা করার জন্য আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আজকে আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি আমার ফাইনাল সাবমিশন দিয়েছি এবং আমি সেখানে আদালতের কাছে যে কথাটি বলেছি যে দেখেন, আমাদের ফৌজদারি কার্যব্যবস্থায় একজন মানুষ যৌক্তিক কারণে যদি মানুষকে যেন কোনো কারণে আমরা ইংরেজিতে বলি বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ কোন রকম এটাকে কি বাংলায় বলা যায় যে সন্দেহাতীত ভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে সেই ব্যক্তিকে সাজা দেওয়া ঠিক না। এবং রাষ্ট্র তো শুধুমাত্র সরকার কিংবা এক পক্ষকেই রিপ্রেজেন্ট করে না, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস যিনি দণ্ডিত ব্যক্তি যিনি আপিলকারী তারও কিন্তু প্রতি তার রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক পানির সুরক্ষায় টেকসই সমাধান। আমি আদালতকে যে কথাটা বলেছি যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃতপক্ষে যিনি দোষী তিনি যেন শাস্তি পান, আর যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি দোষী না হয়ে থাকেন তাহলে তিনি যেন নিরপরাধ হিসেবে ঘোষিত হন। এই কথাটা বলার আরেকটি কারণ হচ্ছে আমি আদালতকে উল্লেখ করেছি যে আমাদের এখন সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া যে কোনো ঘটনা এত ডিজিটালি স্পার্ক করে যে কোনো একটা ঘটনার সঙ্গে সঙ্গে প্রচলিত তদন্তকারী সংস্থা ঘটনার তথ্য অনুসন্ধানের আগেই নানা রকম ন্যারেটিভ তৈরি হয়। তো ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতের মামলাটা কিন্তু এমন একটি মামলা যে সারা দেশের মানুষের মধ্যে মুহূর্তের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে, নানা রকম ন্যারেটিভ মানুষের তৈরি হয়েছে। তো এরকম মিডিয়া ট্রায়ালে যদি কোনো শিকার না হন, প্রকৃতপক্ষে যিনি দায়ী যিনি যখন দোষ করেছেন সেই দোষী ব্যক্তি অপরাধের প্রমাণে হলে তিনি শাস্তি পাবেন, যার বিরুদ্ধে অপরাধ প্রমাণ নেই শুধুমাত্র আলোচিত ঘটনা এরকম একটা পার্সপেক্টিভ থেকে কোনো কারণে কোনো ব্যক্তির বিচার না করা হয় এই বিষয়টা আমি আদালতকে বলেছি। আরেকটা কথা আমি আদালতকে খুবই মানে কি বলবো যে জোরালো ভাবে বলেছি, দেখেন এই একটা মাত্র বিচার যেখানে হত্যাকাণ্ডের কোনো কারণে এ ধরনের মামলাতে নিম্ন আদালত যখন মৃত্যুদণ্ডাদেশ দেয় সেই মৃত্যুদণ্ডাদেশ কিন্তু কার্যকর হয় না যতক্ষণ না পর্যন্ত সেই রেফারেন্সটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত না হয়। অর্থাৎ এখানে আইনই বলে দিয়েছে যে নিম্ন আদালতের দেওয়া সাজাটা বিশেষ করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এটা চূড়ান্ত না। তো এরকম একটা ব্যবস্থা সেখানে আমি আদালতকে বলেছি যে যেহেতু আমাদের আইনের মধ্যে মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা এবং এখতিয়ার আপনাদের, সুতরাং অভিযুক্ত ব্যক্তিদের দায়েরকৃত আপিল এবং যে রেফারেন্স সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের যে মানদণ্ড যেটা আমি বলেছি সেই মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই সাজা পাবেন, আর এই মানদণ্ডে উত্তীর্ণ কেউ না হন তাহলে তিনি যেন কোনোভাবেই অন্যায়ের শিকার না হন। আমি আদালতকে সাবমিশন দিয়েছি, আমরা অনেকগুলো মামলা রেফারেন্স দিয়েছি যে সমস্ত মামলার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে এই সাজাটা বহাল রাখার পক্ষে যৌক্তিক, আবার অনেক মামলা আপিলকারী পক্ষ থেকে দিয়েছেন যেগুলো থেকে তারা বলতে চান যে এই সমস্ত মামলার আসামিদের ন্যূনতম সমস্যা নেই। তা আমরা আদালতের কাছে বলেছি আমরা আশা করি রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের মূল কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আসলে একজন ব্যক্তি সাজা পাওয়া কিংবা একজন ব্যক্তিকে অভিযুক্ত হওয়া কিংবা খালাস পাওয়া বিষয় না, বিষয়টা হচ্ছে রাষ্ট্র তার দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রকৃতপক্ষে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত তথ্যের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে একজন ব্যক্তির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন কিনা। আমরা আদালতকে দেখিয়েছি সেটা আমরা সক্ষম হয়েছি, তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা আপিলকারী পক্ষের দুর্বলতার কথা বলেছে সেটাও আদালত বিবেচনা করবে। তো আমরা আশা করছি যে রাষ্ট্রের পক্ষ থেকে যারা প্রকৃত দায়ী এই ঘটনার জন্য তারা
শাস্তির আওতায় আসবেন। যদি কোনো নিরপরাধ ব্যক্তি দণ্ডিত হয়ে থাকেন ইতিপূর্বে, তাহলে তিনিও প্রতিকার পাবেন, এটাও আমাদের বিশ্বাস।